দেশব্যাপী চলমান ধর্ষণ, হত্যা, খুন, গুম ও বিচারহীনতার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 22শে মে সকাল 11 ঘটিকায় সামাজিক সংগঠন আলোর পথযাত্রীর আয়োজনে পাবনার ঈশ্বরদী রেলগেট এলাকায় এ মানববন্ধনে অংশ নেন ঈশ্বরদীস্থ সর্বস্তরের সচেতন জনসাধারণ। আলোর পথযাত্রীর প্রতিষ্ঠাতা সভাপতি খালেদ মাহমুদ সুজনের সঞ্চালনা ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি মানিকের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ঈশ্বরদী প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল মান্নান টিপু, ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি SM রাজা, সিনিয়র সাংবাদিক খন্দকার মাহমুদুল হক দুদু, রাজাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক M রাশিদুল আওয়াল রিজভী, সামাজিক সংগঠন সবুজ পৃথিবীর সভাপতি সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সর্দার, বীর বাংলা সম্পাদক ওহিদুজ্জামান টিপু, সাপ্তাহিক জনদৃষ্টির সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঈশ্বরদী পৌরসভার সাবেক কমিশনার ও ঈশ্বরদী বণিক সমিতির সহসভাপতি আনোয়ার হোসেন জনি, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন, পাকশী কলেজের শিক্ষক ও সমকাল সুরিদ ঈশ্বরদী শাখার সভাপতি RK বাবু, সকাল প্রি ক্যাডেট স্কুলের পরিচালক মহিদুল ইসলাম প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিক্ষক ও সাংবাদিক আশরাফুল ইসলাম সবুজ, RTV প্রতিনিধি বায়েজিদ বোস্তামি পলাশ, NTV প্রতিনিধি রাসেল হোসেন, গ্রিন TV প্রতিনিধি তুহিন হোসেন, আনন্দ TV প্রতিনিধি MR রাসেল, মিঠুন মাহবুব খান, মাহফুজুর রহমান, সিয়াম, নাহিদ ইসলাম, রূপম সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। এ সময় বক্তারা ধর্ষকদের পক্ষ নিয়ে কোর্টে কাজ না করবার জন্য উকিলদের প্রতি আহ্বান জানান, সেই সাথে স্বল্প সময়ের মধ্যে ধর্ষণের আসামির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। আমরা বলতে চাই সকল অন্যায় অবিচার, ধর্ষণ, খুন, গুম মামলার প্রত্যেকটির সঠিক তদন্ত করে বিচার করা হোক। সেই সাথে যারা ধর্ষণকারী আছেন প্রমাণিত হলে কাল বিলম্ব না করে এই রামিসা, এই আসিয়া, এই মহিলা সহ সারা দেশের যে ছোট্ট ছোট্ট সোনামণি সহ যে ধর্ষণের শিকার বন্ধু আছেন তাদের বিচার নিশ্চিত করা হোক। আমি এ পর্যায়ে